হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহেস কিচেনের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের দেখাবো পাচন রান্না। এখন আম কাঁঠালের সিজন। কাঁঠাল খুবই পুষ্টিকর খাবার। অনেকেই পাকা কাঁঠাল খেতে পারেন না, হজমের সমস্যা হয় বা গন্ধ লাগে। সেক্ষেত্রে আপনারা এভাবে কাঁঠাল রান্না করে খেতে পারেন। এটা খালি খেতেই বেশি মজা, কিন্তু আপনারা চাইলে ভাত বা রুটি দিয়েও খেতে পারবেন। চলুন তাহলে দেখি পাচন বা কাঁঠালের সবজি রান্নার প্রণালী। September we met, I can tell by your smile. You had been with a good. পাচন রান্নার প্রধান উপাদান হচ্ছে কাঁঠাল। কাঁঠালটা আধা পাকা হলে ভালো হয়। এর সাথে আমি আজকে 6 রকমের সবজি নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি আলু, ঢ্যাঁড়স, গাজর, টমেটো আরও অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন। আমার ঘরে আর কোনো সবজি ছিল না, সে কারণে আমি এগুলো নিয়েছি। সবজিগুলোর পরিমাণ ও কাটার সাইজ আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখিয়ে দিচ্ছি কাঁঠালগুলোকে আমি এভাবে খুলে নিয়েছি। এখানে 1200 গ্রাম কাঁঠাল আছে। এর সাথে আরও নিয়েছি পটল 200 গ্রামের মতো। পটলগুলো আমি কিউব করে কেটেছি এবং বরবটি 1.5 ইঞ্চি পরিমাণ করে আমি কেটে নিয়েছি। 200 গ্রাম বরবটি আছে। আর রেখা তরকারি আর বেগুন প্রত্যেকটা সবজি আমি 200 গ্রাম পরিমাণে নিয়েছি, 150 কি 200 গ্রামের মতো। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো আর এটা হচ্ছে কাঁচা কলাগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। এখানে আমি 200 গ্রামের মতন বুটের ডাল নিয়েছি। বুটের ডালগুলোকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি, এতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবং এখানে আছে মসুরির ডাল ও মুগ ডাল ও মসুরির ডালগুলো আমি জাস্ট ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ। এখানে আমি 10টা চিংড়ি মাছের মতো নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি ছোলা ছিলে নিয়েছি, আপনারা চাইলে ছোলা সহ রাখতে পারেন। আমি চিংড়ি মাছের ভিতরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এবার লবণ আর হলুদটাকে আমি মাছের সাথে ভালোভাবে মেখে দিচ্ছি। এভাবে আমি চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাছটা মাখা হয়ে গিয়েছে। এবার আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেলের ভিতরে মাছটা দিয়ে দিলাম। মেখে নেওয়া মাছটাকে আমি এভাবে নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে নিব। খুব বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে মাছটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি হালকা মিডিয়াম ফ্রাই করব, যাতে মাছটা আস্তই থাকে, ভেঙে না যায়। মাছটা হয়ে যাওয়ার পরে আমি মাছটাকে তুলে নিলাম। এবার সেম তেলের ভিতরে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ডাল আমি একসাথে দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ডালটাকে এভাবে ভেজে নেওয়ার কারণে ডালটার ঘ্রাণটা সুন্দর আসবে, যেটা পাঁচনের সাথে ব্যবহার করার ফলে ডালের ঘ্রাণটা অরিজিনাল একটা সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। সেই কারণে আমি ডালটাকে মিডিয়ামভাবে একটু ভেজে নিচ্ছি। আমার ডাল ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। মূল রান্নার জন্য আমি আজকে বড় একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানির ভিতরে আমি সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ বাটা এবং দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো। আমি মরিচের গুঁড়োটা কম ব্যবহার করেছি, কারণ আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়া। এবার হলুদ আর মরিচটাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখানে আমি কোনো রকমের তেল ব্যবহার করি নাই, সম্পূর্ণ মশলাটা আমি পানির ভিতর দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। লবণটা কম বেশি এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে, আপনিও চাইলে বেশি কম করতে পারেন। এবং একটা তেজপাতাটাকে আমি 2টা ভাগ করে দিয়েছি, যাতে ঘ্রাণটা সুন্দর মতো বের হয়। এবার আমি সবগুলো উপাদানকে সুন্দর মতো নেড়ে মিশিয়ে আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে যে চিংড়ি মাছ এবং তেজপাতায় মশলাটা সুন্দরভাবে কষবে এবং চিংড়ি মাছ ও তেজপাতার ঘ্রাণটা সুন্দরভাবে বের হবে। 1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আমার সবগুলো সবজি আমি একে একে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি কাঁঠাল দেওয়া হয়ে গেলে আমি বরবটি দিয়ে দিলাম, পটল দিয়ে দিব। সবগুলো সবজি আমি একে একে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে অন্যান্য সবজি আপনারা মিশাতে পারেন। এটার নাম হচ্ছে পাচন, তার মানে বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন রকমের ডাল দিয়ে এই রান্নাটা করা হয় বলেই এটাকে পাচন বলা হয়। তো এর ভিতরে আমি ডালগুলো দিয়ে দিলাম, যে ডালগুলো আমি ভেজে রেখেছিলাম সে ডালগুলো দিয়ে দিলাম। এবার সবজিটাকে আমি ভালোভাবে নেড়ে ডাল এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব।
ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করব। এতে সবজিটা একটু মজে যাবে এবং সবজি গায়ে থেকে কিছু পানিও বের হবে। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন সবজিটার আমার এই অবস্থা, একটু হালকা বুদবুদি উঠেছে এবং সবজি গায়ে থেকে কিছু পানিও বের হয়েছে। এই পর্যায়ে আমি আরেকবার নেড়ে দিব, নেড়ে ভালোভাবে কষিয়ে নিব। সবজি থেকে যে গায়ের থেকে যে পানিটা বের হয়েছে সেটাকে আমি সুন্দরভাবে কষিয়ে শুকায় নিব। তারপরে আমি এর ভিতরে পানি অ্যাড করব। এই পর্যায়ে একটু বারবার নেড়ে দিতে হবে, নয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, পুড়ে যেতে পারে। এখানে আমি নারকেল বাটা ব্যবহার করলাম 2 টেবিল স্পুন। আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন, ব্যবহার করলে একটু ঘ্রাণটা সুন্দর আসে, খেতে ভালো লাগে। আপনাদের ইচ্ছা, চাইলে অ্যাড করতে পারেন আর না চাইলে এটাকে বাদও দিতে পারেন। আমি একটু দিয়ে দিলাম, আমি নারকেল বাটাটা একটু সবজিতে দিলে আমার কাছে খেতে ভালো লাগে, সে কারণে আমি পুনরায় আবার এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গিয়েছে, সবজিগুলি মশলা একসাথে মিশে গিয়েছে, কষানো হয়ে গেছে, গার পানিগুলি টেনে শুকিয়ে গেছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখুন আমি এখানে পানি দিয়ে দিলাম। পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন সবজির গায়ে গায়ে সমান থাকে পানিটা, এবং জালটা রাখতে হবে মিডিয়াম। খুব বেশি জাল দিলে সবজিগুলি সেদ্ধ হবে না, কিন্তু পানিটা শুকিয়ে যাবে। এই পর্যায়ে আমি বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে বেগুন সবজিটা একটু নরম, এটা আগে দিলে ভর্তা হয়ে যেতে পারে। কাঁচা আমকে আমি ছোট ছোট টুকরো করে কেটে এর ভিতরে দিয়ে দিলাম। এবার সবগুলো উপাদানকে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচ রাখবো মিডিয়াম। সবজিটা সেদ্ধ হতে থাকুক, এ ফাঁকে আমি বাগারটা রেডি করে ফেলি। যে ফ্রাই প্যানে আমি ডালটাকে ভেজে নিয়েছিলাম, সেই ফ্রাই প্যানটাই আমি বাগার দেওয়ার জন্য ব্যবহার করছি। ফ্রাই প্যানে আমি 1/3 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আমি অলিভ অয়েল তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্যান্য তেলও ব্যবহার করতে পারেন। এর ভিতরে আমি 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। তেজপাতাকে আমি দুটো ভাগ করে দিয়েছি এবং দিব একটা লম্বা মরিচ। মরিচটা বড় হওয়ার কারণে আমি একটা মরিচ ব্যবহার করেছি। আপনাদের মরিচের সাইজ যদি ছোট হয় আপনারা 2টা বা 3টা ব্যবহার করতে পারেন। মরিচটাকে আমি ভেঙে দিয়েছি একটু, যাতে মরিচের গন্ধটা আর ঝালটা বের হয়। এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও 8-9 চেঁচা রসুন। এখানে আমি চেঁচা রসুন ব্যবহার করব, কারণ আমার কাছে মনে হয় যে চেঁচা রসুনের থেকে ঘ্রাণটা একটু ভালো বের হয়, সে কারণে আমি পাঁচনের সাথে সাধারণত একটু চেঁচা রসুনই ব্যবহার করি। আপনারা চাইলে কুচানো রসুনও ব্যবহার করতে পারেন। এবার সবগুলোকে আমি একত্রে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ভেজে নিব। যখন এটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটাকে সবজির ভিতরে দিয়ে দিব। তো এখনও আমার এটা ব্রাউন কালার হয়নি, এটা ব্রাউন কালার হতে থাক। আমি ওইদিকে দেখি যে আমার সবজিটা কি অবস্থা। ঢাকনাটা খুলে ভালোভাবে সবজিটাকে নেড়ে দিব আর চেক করে নেব সবজিটার কি অবস্থা। এবার আমি পেঁয়াজটা দেখি, আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজটাকে সবজির ভিতর দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এভাবে তেলে ভেজে নিয়ে কোনো কিছুতে ব্যবহার করাকেই বাগার বলা হয়। তো এভাবে আমি পাঁচনটাকে ভিতরে বাগার দিলাম। এখন এতে আমি অ্যাড করব 8-9 পিস কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে 2 ভাগ করে ব্যবহার করব। আরও দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ও জিরার গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এতে পাচনের স্বাদটা বাড়বে, কিন্তু মিষ্টি লাগবে না। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি ঢাকনাটা ঢেকে আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি চেক করে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা বা ডাল সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছটা ভেজে ব্যবহার করার ফলে চিংড়ি মাছটা যে আস্ত রয়ে গিয়েছে, এটা কোনো রকমভাবে গলে যায়নি। চিংড়ি মাছটা পুরোপুরি আস্ত রয়েছে। আমার পাঁচন রান্না পুরোপুরি খাওয়ার জন্য তৈরি। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি যাতে ঘ্রাণটা সুন্দর বের হয়। এবার এটাকে আমি একটা বাটিতে বেড়ে পরিবেশন করব। দেখুন প্রত্যেকটা সবজি কিন্তু আস্তে আস্তে রয়েছে, সবজিগুলো ভেঙে গলে যায় নাই। এর কারণ হচ্ছে আমি পরিমাণ মতো পানি ব্যবহার করেছি। আপনারা যদি অতিরিক্ত পানি ব্যবহার করেন সবজিটি গলে যাবে, এরকম আস্তে আস্তে থাকবে না। দেখুন সবগুলি সবজি কিরকম আস্ত রয়েছে। আমার পাঁচন রান্না কমপ্লিট। ধন্যবাদ সবাইকে।